আমার গোপ্রো ছিল, এটা সেল করে দিয়েছি গতকাল পরশুদিন। অনেকের ইচ্ছা ছিল DJI নিব, তো ইনশাল্লাহ মনের আশাটা পূরণ হলো। DJI Action 4 এখন দেখি এটা ব্যবহার করে কেমন শান্তি। গোপ্রো আসলে গোপ্রো তো তুলনা হয় না, গোপ্রো অনেক ভালো একটা, তা সবাই জানে। আর DJI যে পরিমাণে রিভিউ দেখলাম, তাতে DJI নেওয়ার জন্য ইচ্ছা হলো যে নেই, চেক করে দেখি আসলে এটা ক্যামেরা কেমন। দাম তো কম না, আমাদের কাছে হচ্ছে কম্বো না, অ্যাডভেঞ্চার কম্বো না, নর্মাল থেকে স্ট্যান্ডার্ড। যেটা ইউটিউবে তো অনেক কিছুই দেখলাম, এটার ভিডিও ফুটেজ কোয়ালিটি অনেক ভালো। এটা দেখাচ্ছে যে গোপ্রো 12-এর চেয়েও কিছু ক্ষেত্রে বেটার হবে। আমি ব্যবহার করি না, আমিও হতে কিছু বুঝি না ভাই, আমার আসলে ক্লিয়ার ভিডিও স্ট্যাবিলাইজেশন ভালো হলেই হয়। আর গোপ্রো চেঞ্জ করার পিছনে কারণ হচ্ছে DJI-এর সবথেকে বড় সুবিধা হচ্ছে মানে মাইক্রোফোন। কিছু না, একটা Type-C মাইক্রোফোন দিলেই আর কোনো সমস্যা নেই। আর গোপ্রোতে দুনিয়ার ঝামেলা, একটার পর একটা জিনিস, টাকা অনেক বেশি। তবে আমি যে মেমোরি কার্ড দিলাম, মেমোরি কার্ডের সমস্যা, এটা স্যামসাংয়ের মেমোরি কার্ড দিচ্ছে না বলতে স্লো দেখাচ্ছে। তার মানে ভালো মানের একটা মেমোরি কার্ড লাগাইতে হবে। আমার সামনে মিতা, তুষার ভাই এরা আমার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ পর্যন্ত, ধন্যবাদ। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এখন যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এটা DJI-এর বিল্ট ইন মাইক্রোফোন থেকে, DJI Action 4-এর। আমি যতগুলো রিভিউ দেখলাম সেখানে দেখাচ্ছে যে 50-60 এরকম স্পিডের উপরে গেলে উইন্ড নয়েজটা আসে। আমি ক্যামেরাটা নিয়েই সরাসরি ভিডিও করা শুরু করছি, কোনো সেটিং কিছুই করিনি, কিছুই জানি না কি দেওয়া আছে। স্ট্যাবিলাইজেশন কোনটা দেওয়া আছে এটাও আমার দেখা হয়নি, শুধু তো রকস্টেডি আছে। আর রকস্টেডিতেই দেখলাম না, আর লাগে না। গোপ্রো থেকে এটার বেশ কিছু সুবিধা হলো। ইভেন গোপ্রোর যেই লেটেস্ট যেই মডেল 13 আছে, এটা হচ্ছে সেন্সর সিস্টেম, সেন্সরের সাইজ Action 4 এবং 5-এ সেন্সরটা অনেক বড়। আর এটা যদি আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ সিলেক্ট করা হয় তখন অনেক বড় আসে। এখন কোনটা দেওয়া আছে আমি বললাম, আমি কোনো কিছু দেখি চেক করা আসলে ভাবে সময় পাইনি। আর 9% চাপ ছিল, সেখানে আধা ঘন্টার মধ্যে চার্জ দেওয়াতে 96% চার্জ হচ্ছে। এটা কয়েকদিন ব্যবহার করে দেখি কেমন লাগে। আমরা যাচ্ছি এদিকে তুষার ভাইয়ের একজন কলিগ বা কর্মী যেটাই বলি, হসপিটালে ভর্তি। মূলত তাকে দেখার জন্য যাচ্ছি, হয়তো আজকে রিলিজ হবে। আমি চিনি না, ধরা চলে গেলে আর ধরতে পারবো না। ভালো হর্নটা ঠিক। এখন সম্ভবত বাতাসের নয়েজ আসবে খুব।
আমার এখন কাজ হচ্ছে মাইক্রোফোন কেনা, একটা মোটো অটোতে যাবো, আজকে নাও যেতে পারি। আর ভালো মানের একটা এসডি কার্ড কিনতে হবে। মামিটা আমার সামনে বাইকের পিছনে বসা। এই রাস্তাগুলোর অবস্থা এমন, এই ছুটির দিন আর ওয়ার্কিং ডে, মানে হলিডে আর ওয়ার্কিং ডে কোনোটাই বোঝা যায় না, সমানের জ্যাম, সবসময় জ্যাম থাকে। এই রোডগুলোতে আসতে আমার ভালো লাগে না। সব টেকনিক্যাল। কল্যাণপুরের দিকে যাবো। তুষার ভাই বাইকে হালকা একটু ঘুঁচো দিলাম আর কি। কোন হসপিটাল আমি তো চিনি না। ক্যামেরার মাউন্ট আমার একটু বেশি লম্বা হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে ক্যামেরাটা হতে একটু ঝাঁকাঝাঁকি করে মাউন্টের একটু অংশ তুলে দিতে হবে, কয়েকটা গোড়া দিয়ে লম্বা করা। কিছু করার নাই, এই রাস্তা চিরাচরিত সেই নিয়মেই এইসব রাস্তার জ্যাম। আমি ঢাকায় যতদিন থেকে এখন ততদিন তখন এই রাস্তাটা কী দেখিনি, এই রাস্তার জ্যাম থাকবেই। মেন রোড তো, এই রাস্তা দিয়ে গোপ্রো ব্যবহার করলাম অল্প কিছুদিন। আচ্ছা, গোপ্রো যদি এই রেকর্ড সংক্রান্ত ভয়েস রেকর্ড সংক্রান্ত কোনো সমস্যা না থাকতো, তারপরে দেখা যাচ্ছে যে ব্যাটারি ম্যানেজ করা যায়।